স্বর্গের সিঁড়ি ট্রেক করতে গেলে আপনাকে এরকম অসংখ্য ছোট ছোট আপনার গুচ্ছ গ্রাম দেখতে পাবেন। সবগুলো কিন্তু এখানকার আদিবাসী যারা আছে তাদের বাসা। আর যে বাসাগুলো দেখতে পাচ্ছেন, এই যে বাসাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার পাকা ঘর না। আপনার কাছে দেখতে পাকা ঘর মনে হতে পারে, এটা কিন্তু পাকা ঘর না, এটা মাটির তৈরি বাসা। এই মাটির তৈরি বাসাগুলোর কিন্তু খুবই একটা গুড সাইড রয়েছে। সেটা হচ্ছে আপনাকে যখন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ তাপমাত্রা থাকবে, সেই সময়টায় কিন্তু এই বাসাগুলা আপনাকে ঠান্ডা তাপমাত্রা দেবে। একদম বলা চলে ফ্রিতে আপনি এসির সুবিধাটা পেয়ে যাবেন। আর যখন কনকনে শীত থাকবে, ওই সময় কিন্তু আপনাকে গরম তাপমাত্রা দেবে। তো বাসাগুলো দেখতে আপনার কাছে অনুন্নত মনে হলেও আপনি কিন্তু খুবই ভালো একটা উপকার পেয়ে যাবেন। যাই হোক, এই যে বন্ধুরা, কিছু ছেলে মেয়েকে দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু অলরেডি ঘুরে চলে এসেছে। তাদের ভিতরে একজন আমার হাতে ক্যামেরা দেখে বলতেছে ব্লগার। তো এগুলো শুনতে প্রথম আমরা যখন এই জার্নিটা শুরু করি খুবই আনইজি ফিল করতাম, এবং আমি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর সেটা প্রকাশ করতেই লজ্জাবোধ করতাম। কিন্তু এখন ধীরে ধীরে আপনাদের ভালোবাসায়, আপনাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এখন কিন্তু নিজেকে পরিচয় দিতেই আলাদা একটা সম্মান বোধ করি। অনেক দূর হাঁটা শেষ। এই কনকনে শীতের ভিতরে কিন্তু এখন শরীর দিয়ে ঘাম বের হয়ে যাচ্ছে। আর কত দূর অপু? আপনারা যদি কখনো এসে থাকেন, এই যে সাথে আনবেন পানি, কিন্তু পানি অপর নাম জীবন। এই যে দেখতে পাচ্ছেন, আর অল্প একটা বিরিয়ানি নিয়ে আনবেন, 3 প্যাকেট একটা বিরিয়ানি আপনি সাথে আনবেন, তাহলে আপনার কোনো সমস্যাই হবে না। পানি অপর নাম জীবন। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু আসার সময় দুপুরের জন্য প্যাকেট লাঞ্চ নিয়ে এসেছি আর পানি নিয়ে এসেছি, কারণ আপনার এই দুইটা জিনিস আপনার লাগবেই। আমরা যে সময়টায় বের হয়েছি এখন প্রায় 1:20, পৌঁছাতে আরও 30-40 মিনিট লাগবে। তারপর এখানে কিছুক্ষণ স্টে করে আবার যখন ব্যাক করব, মিনিমাম 3:30-4টা তো বাজবে। তো এতক্ষণ সময় না খেয়ে থাকাটা আসলে অনেক টাফ হবে। তুমি ক্লান্ত? একবারে ক্লান্ত। মাত্র 3-4টা পাহাড় উঠছে তো। হ্যাঁ, 3-4টা পাহাড়, বেশ কয়েকটা গ্রামও কিন্তু আমরা ট্র্যাক করে ফেলেছি। তো প্রায় আপনার আনুমানিক কতটুকু হাঁটা হইতে পারে আমাদের? 4 কিলো। ও মাই গড, এই শীতের ভিতরে আমরা 4 কিলো হেঁটে ফেলেছি। 4 কিলো কিন্তু নর্মাল যে সমতল এলাকা হলে কিন্তু এত কষ্ট হইতো না। তবে যখনই আসবেন আপনারা শীতের সময় আসবেন, আপনাদের গামটা তখন বের হবে না, মানে বের হলেও তখন অনুভবটা আসবে না। মানে কি অবশ্যই ঠিক বলেছ। এই যে পাহাড়ি উঁচা নিচা রাস্তাগুলো কিন্তু আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, কারণ একবার পাহাড় ওঠা নামা, বিভিন্ন প্রতিবন্ধকতা, এগুলো করতে গিয়ে কিন্তু আমাদের বেশি কষ্ট হচ্ছে। নর্মাল সমতল যদি হতো তাহলে 3-4 কিলো বেয়ে ওঠা এতটা কষ্ট মনে হতো না। আমি কিন্তু পাহাড়ের মানুষ বন্ধুরা, পাহাড়ের মানুষ হয়ে এত কষ্ট লাগতেছে। আর দেখেন আপনাদের অনুভবটা কিরকম হবে। যদি আমার অনুভব যদি এরকম হয়,
তাহলে আপনাদের সিচুয়েশন আরো খারাপ হবে। ও বন্ধুরা, এমন একটা পাহাড়ের উপর আমরা এখন আছি। এই যে ছোট ছোট বাড়ি দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা, এটা মেবি মসজিদ হবে, 2-3 তলা, মেবি মসজিদ অথবা মন্দির, যে কোনো একটা হবে। খুবই স্পষ্ট দেখা যাচ্ছে, যদিও ক্যামেরা এত ভালো না, তাই পুরোটা ক্লিয়ারলি আনতে পারিনি। তবে যেটা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ভিউটা সত্যি অসাধারণ দেখাচ্ছে। আর আমরা এখনো যেতে পারিনি, অলরেডি অনেক টুরিস্ট ব্যাক করে আসতেছে। আমরা কখন যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে সেটা এখনো বুঝে উঠতে পারছি না। কতক্ষণে গিয়ে পৌঁছাবো আদৌ বলতে পারছি না। অপু, সিওরিটি দিতে পারবা কখন গিয়ে আমরা পৌঁছাবো? আধা ঘন্টা শিওর? ওকে, যদি আধা ঘন্টা হয় তাহলে কিন্তু আমাদের 2:30 বেজে যাবে। কারণ কি, স্টার্ট করবা না আরও রেস্ট করবা? তাহলে চলো। যাই হোক, আমরা আমাদের অনেকক্ষণ জার্নি ব্রেক করার পর এখন আবার আমরা যাত্রা শুরু করব। Main kapag garap tayo. প্রায় অনেকখানি রাস্তা হাঁটতে হাঁটতে আমরা এখন আরেকটা গ্রামে এসে পৌঁছেছি। এই গ্রামের নাম আপনারা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন, লামা বাক্সা বহুমুখী সমবায় সমিতি। এটার নাম হচ্ছে আপনার কাপ্পাড়া। আমরা এখন আছি কাপ্পাড়ায়। এখান থেকে আরো আপনার স্বর্গের সিঁড়ি যেতে আরো প্রায় 30 মিনিটের মতো ট্রেক করতে হবে। মোটামুটি খুবই টায়ার্ড। এখানে একটা ছোট্ট চায়ের দোকান পেয়েছি, একটু চা খাবো, শরীরটাকে একটু রিফ্রেশ দেওয়ার দরকার আছে। এনার্জি খুবই লস্ট, এনার্জি ফিল আপ করতে হবে। তবে সবচেয়ে আশ্চর্য একটা লেগেছে, এখান থেকে কিন্তু অনেক ছাত্রছাত্রী আপনার পড়ালেখা করার জন্য সেই একদম খাগড়াছড়ি যে বেলতলাটা আছে সেখানে যায়। মোটামুটি তাদের যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, 4 ঘন্টা করে সময় তাদের অতিবাহিত হয়ে যায়। তো দূর যাতায়াতের কোনো সুব্যবস্থা না থাকার কারণে মোটামুটি প্রত্যেক দিনের সবচেয়ে বড় একটা অংশই তাদের যাতায়াতে ব্যয় হয়ে যায়। বন্ধুরা, অবশেষে দীর্ঘ পথ, দীর্ঘ জার্নি অতিক্রম করে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য, কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই স্বর্গের সিঁড়ি। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই স্বর্গের সিঁড়ি। এর আগে কখনো আসিনি, আজকে ফার্স্ট এসেছি, কিন্তু অনেক দেখেছি। কতটুকু সুন্দর
ও সেটা স্বর্গের সিঁড়ি বেয়ে উঠলে হয়তো বা জানতে পারবো, বুঝতে পারবো। খুবই সুন্দর একটা জায়গা। এতক্ষণে আমরা রোদ, সূর্য দেখতে পেয়েছি। মোটামুটি আমাদের জার্নিও শেষ, আমরা আমাদের সূর্যটাও দেখতে পেলাম। তার মানে বোঝা যাচ্ছে কষ্টের পরে সুখ বিদ্যমান, কষ্টের পরে সুখ রয়েছে, সেটা আমরা আবার নতুন করে উপলব্ধি করতে পেরেছি। ও অনেক উপরে তো। হায়, প্রায় তো অপু মনে হয় তো 10 তলা বিল্ডিং হবে না, অনেক উপরে। যাই হোক বন্ধুরা, পুরাটা আপনাদেরকে দেখাবো। তার আগে একটু অনেক জার্নি করে এসেছি। আগে আমরা এখন প্রায় 2:40 বাজে, দুপুরের খাবার শেষ করব। শেষ করে আমরা স্বর্গের সিঁড়ির উপরে উঠবো, সেটা আপনাদেরকে দেখাবো। ততক্ষণ রেস্ট না করে সাথেই থাকুন।